জয় বড় মার জয়। ধর্ম যার যার, বড় মা সবার। আজ আমি নৈহাটির বড় মার মন্দিরে যাব, আর আপনাদের সাথে কিভাবে যাবেন সেই সমস্ত সুলুক সন্ধান শেয়ার করব। তাই ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। আমার সকল বন্ধুকে সুপ্রভাত জানাই। আজ সকাল সকাল রেডি হয়ে আমরা যাচ্ছি একটু বড় মার মন্দিরে। ইচ্ছা আছে, বড় মা যদি চান তবেই যেতে পারবো। আর গিয়ে যাওয়ার অভিজ্ঞতা এবং কিভাবে যাব বা গেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকবেন। যারা বড় মার দর্শন এখনও করে উঠতে পারেননি, তারা যাতে সহজে যেতে পারেন সেই সন্ধানই কিন্তু আজকে আমি দেব। স্টেশন থেকে নেমে 20 টাকা বললো, তাই তো? 20 টাকা খেয়াঘাট। ঠিক শুনেছেন, চুঁচুড়া স্টেশন থেকে চুঁচুড়া খেয়াঘাট 20 টাকা টোটো ভাড়া। তবে আপনারা ম্যাজিক গাড়িতেও যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু 10 টাকাতেই আপনাদের হয়ে যাবে। যারা হাওড়ার থেকে যাবেন তারা ব্যান্ডেলগামী ট্রেনে চেপে চুঁচুড়া স্টেশনে নেমে ওখান থেকে খেয়া পার হয়ে আপনারা নৈহাটি পৌঁছে যেতে পারবেন। আর যারা কলকাতার দিক থেকে আসবেন তারা শিয়ালদার থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, গেদে, কল্যাণী ইত্যাদি লোকাল ট্রেনে করে আপনারা নৈহাটি স্টেশনে নামবেন এবং সেখান থেকে অটো বা টোটোয় করে বড় মার মন্দির পৌঁছে যাবেন। কথায় কথায় চুঁচুড়া ফেরিঘাট থেকে আমরা নৈহাটি বড় মার ফেরিঘাটে পৌঁছে গেলাম। আর ওই যে গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছেন, এই ঘাটে স্নান করে অনেক পুণ্যার্থী বড় মার পুজো দেন। দেখুন, মাত্র ফেরিঘাট থেকে 4 থেকে 3 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন মন্দিরে, এই নতুন মন্দিরে। এই রোডটির নাম হলো অরবিন্দ রোড। আমরা যেহেতু বৃহস্পতিবার গিয়েছিলাম তাই অনেক দোকান পাশারি বন্ধ ছিল, ভিড়টাও একটু কম ছিল। শনি মঙ্গলবার অত্যধিক ভিড় হয়, তাই আপনারা যদি সকাল সকাল পৌঁছে যান খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন। এইখানেই ডালা কিনে নেবেন, আর ডালা কিনলে সেখানে জুতোটাও রাখতে পারবেন। আসুন আমরা বড় মার মন্দিরে প্রবেশ করি। প্রথমেই একটা বড় তৈলচিত্র আছে বড় মার, খুব সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, আপনারা কিন্তু নাম গোত্র জেনে আসবেন, কারণ এখানে খুব সুন্দর করে পুরোহিতরা নাম গোত্র ধরে ধরে পুজো দেন। আর দেখুন তো, এই যে স্টিলের ব্যারিকেড করে দিয়েছে, তার জন্যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ভিড়, ধাক্কাধাক্কির সম্ভাবনাই নেই। আর মন্দিরে ঢোকার আগেই একটা রাধা কৃষ্ণর মূর্তি আছে। এই এসে গেলাম। জয় মা বড় মার জয়। খুব সুন্দরভাবে পুজো দিতে পারবেন। আর দর্শন করুন যারা দেখেননি। আর আবারও বলছি, যারা দেখেননি মাকে তারা কিন্তু অবশ্যই চলে আসুন। সুন্দরভাবে আমি ঠিকানা দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে মায়ের পুজো দিয়ে মনটা ভরে গেল। পাশেই ওই যে বললাম রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, দেখলাম। এইবার বাইরে বেরিয়ে এলাম। এই যে এখানে লেখা আছে ধর্ম যার যার, বড় মা সবার। বাইরে বেরিয়ে এসে অনেকেই চুনরি বাঁধছে এবং পাশেই একটা পঞ্চানন সম্ভবত শিবের মূর্তি আছে, খুব সুন্দর। এটাও দেখে নিলাম। এবার পুজোর ডালিতে যে চণ্ডী ছিল সেই মনস্কামনা পূরণের জন্য সকলেই এখানে বাঁধছে, তাই আমিও একটা বেঁধে দিলাম। জয় মা বড় মা, সকলের কামনা পূর্ণ করো, এই কামনাই করি। আর এখানেই কিন্তু আপনারা পুজোর ডালা কিনে নেবেন, আর ডালা কিনলে সেখানে জুতো রাখতে পারবেন। তাই এটা খুবই ভালো সুযোগ। সে 50-51 টাকার, 101 টাকার, 151 টাকারও ডালা কিনতে পাওয়া যায়। বৃহস্পতিবার যেহেতু ছিল তাই দোকান পাশারি বন্ধ। অনেক কিছু কিছু খোলা আছে। দেখুন, এই যে ছোট্ট বোনটা মনস্কামনা পূর্ণ হয়েছে মায়ের ইচ্ছায়, তাই ও মানত করেছিল, দণ্ডি কাটছে। এটাও দেখতে পেলাম, এবং মা যে সকলের মনস্কামনা পূর্ণ করেন তার আর একটা উদাহরণ বা উজ্জ্বল প্রমাণ আমরা পেলাম। দেখুন, দুদিকে শুধু মাই মা, বড় মা আর বড় মা।
এই পট তৈলচিত্র সব বিক্রি হচ্ছে। আর আমরা পুজো দিয়ে, অনেকেই তো না খেয়ে দিয়ে পুজো দেয়, তাই পুজো দেওয়ার পর এখানে বিভিন্ন দোকান আছে, লুচি পুরি কচুরি নিরামিষ দোকান, সেখানে আমরা একটু কিছু খেয়ে নিলাম। আর দেখুন তো কেমন একসাথে কতগুলো করে লুচি ভাজছে না, দেখতেও ভারী সুন্দর লাগছে, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। খুব ভিড় থাকলে, যদি খুব ভিড় চালু হয়ে যায় তাহলে খুলে যাবে, মোটামুটি তাড়াতাড়ি খুলে যায়। আর মিনিমাম মনে হয় যা শুনেছি 8টা 4:30 মধ্যে। ও সকালের দিকে তুমি বলতে পারছো না কটা? সকালের টাইমটা বন্ধ করে 7টা সব খুলে যায়। ও আবার সন্ধ্যাবেলা আলাদা সময়, সন্ধ্যাবেলা আর খোলে না? সন্ধ্যাবেলা তো বলি, আবার 8টার সময় সম্ভবত বন্ধ করে দেয়। আচ্ছা, 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। কালী পুজোর সময় 2:30 3টে থেকে ভিড় হয়? বাবা রে বাবা। আপনারা নিজের মুখেই শুনলেন যে মন্দির কখন খোলে। যারা সকাল সকাল নির্বিঘ্নে পুজো দিতে চান তারা 8টার থেকে 2:30টায় মন্দির খোলা থাকে, পুজো দিয়ে দিতে পারেন। সকালে ভিড় খুবই কম থাকে। আর বিকালের দিকে 4:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর বৃহস্পতিবার সামান্য দোকান পাশারি বন্ধ থাকে, তবে খোলা থাকে। পুজোর ডালা আপনারা পেয়ে যাবেন, পারলে ওখান থেকে শাড়িও কিনে মাকে দিতে পারবেন। সন্ধ্যারতি শুরু হয় 7টার সময়। আর শনি মঙ্গলবার আপনারা পোলাও খিচুড়ি বা ফ্রাইড রাইস সামান্য ভোগ হিসাবে পেতেই পারেন। একমাত্র নৈহাটির বড়মার মন্দিরেই দেখলাম যে কোনো দান সামগ্রী ব্রাহ্মণরা হাতে নেয় না, দান পেটিতে দান করা হয়। যাক, এইভাবে আমরা পুজো দিয়ে চুঁচুড়ায় একটা হোটেলে নিরামিষ ভাত খেয়ে বাড়ি ফেরার পথে আমরা রওনা দিলাম। এই হচ্ছে চুঁচুড়া স্টেশন, ঐতিহ্যবাহী পুরনো স্টেশন। যারা অধিক মাত্রায় ডোনেশন করতে চান তারও ফোন নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে, দেখে নেবেন। সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। 8:56 আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে, অর্থাৎ কোন্নগর স্টেশনে 8:56, আর বাড়ি ফিরে পড়লাম 1:56। তো এই কয়েক ঘন্টার মধ্যে আমরা বড়মার মন্দির দেখে এসেছি এবং খুব ভালোভাবে দর্শন হয়েছে, পুজো দেওয়াও ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে সবুজ মন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।